আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চিকেনের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। এখানে আমি 2 টেবিল চামচ সাদা সরিষা, 5-6টা কাঁচামরিচ আর মিডিয়াম সাইজের 2টা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর সরিষাটা আমি খুব ভালো মতো আগে ধুয়ে নিয়েছি, এতে করে সরিষার মধ্যে যে ময়লা থাকে ওগুলা চলে যায়। এরপরে আমি একটু লবণ দিয়ে এগুলাকে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা প্যানের মধ্যে প্রায় 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে যে চিকেনটা আমি রান্না করব, একটা চিকেনের 3 ভাগ নিয়েছি আমি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ভেজে নেব। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার আসল টেস্ট পাবেন, না হলে কিন্তু এত বেশি মজা লাগবে না। এটা আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আর খুবই মজা হয় এই রেসিপিটা খেতে। আপনারা পুরো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে কিন্তু কোনো কিছু স্কিপ হবে না। আর আমি যেভাবে রান্না করছি ঠিক এরকমই হবে আপনাদের রান্নাটাও। মাংসটা উঠিয়ে নিয়ে আমি একই প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। দেওয়া হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করব। অবশ্যই চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বাটা অ্যাড করার জন্য, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ঘন হবে আর খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা, 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, অর্থাৎ একটু ভেজে নিয়েছি। আর এখানে এরপরে দিয়ে দিব আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো, কাঁচামরিচ এবং সরিষার, ওটা দিয়ে দিব। এটা দিয়ে আবার খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ। এরপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া আপনাদের স্বাদ মতো, তবে একটু ঝাল ঝাল হলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে ওটাতেও ঝাল হবে, এজন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আর অবশ্যই ভালো মতো মশলা কষাতে হবে, না কষালে কিন্তু মশলা ভালো মতো কষানো না হলে যে গ্রেভিটা হবে ওটা কিন্তু খেতে খুব ভালো লাগবে না। এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে আমি আরও 2 মিনিট মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি, স্বাদ মতো গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিব এমনভাবে যাতে করে মশলাটা চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর একটা ঘন গ্রেভি হয়। খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এরকম হয়েছে। আর এখন দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। দুই মিনিট পরে আমি এখানে দিয়ে দিব আচার। এটাই হচ্ছে রান্নার সবচেয়ে মজাদার পার্ট। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো আমার আগে বানানো ছিল এই আচারটা, জলপাইয়ের আচার। 3-4 চা চামচের মতো জলপাইয়ের আচার দিয়ে দিলাম। দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই আচারটা দেওয়ার কারণে যে এই রেসিপিটা খেতে যে কী যে মজা লাগে, আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। আচার দিয়ে আমি আরও মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, অর্থাৎ 10 থেকে 12 মিনিটের মাথায় আমার রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব, তাহলে অলমোস্ট ডান।
হয়ে গেছে আমার মজাদার একটা চিকেনের রেসিপি সরিষা বাটা দিয়ে। আপনাদেরকে সার্ভ করে আমি দেখালাম। এই যে এটা দেখতে যত যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।